নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। চাকুরিতে ত্রিপুরায় স্থায়ী বাসিন্দার শংসাপত্রে বিজ্ঞপ্তি সংক্রান্ত আবেদনের শুনানিতে অস্বীকৃতি জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই ক্ষেত্রে ত্রিপুরা হাইকোর্ট কি ছুটিতে আছে বলে মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। ত্রিপুরার সরকারি দপ্তরে চাকুরির জন্য স্থায়ী বসবাসের শংসাপত্র বাধ্যতামূলক করার বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কিত আবেদনের শুনানি খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে মামলার শুনানিতে অস্বীকৃতি জানিয়েছেন বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ। উপরন্তু এই মামলার শুনানির জন্য আবেদনকারীকে ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এরপর আবেদনটি প্রত্যাহার করে নেন আইনজীবী। মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে ত্রিপুরা হাইকোর্ট কি ছুটিতে আছে আবেদনকারীর আইনজীবীকে জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারি বিভাগ এবং আধা সরকারি সংস্থায় চাকরির জন্য আবেদন করার জন্য ত্রিপুরায় স্থায়ী বাসিন্দার শংসাপত্র প্রয়োজন। যদিও সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছে যে কোনো রাজ্য কর্তৃক স্নাতকোত্তর চিকিৎসা কোর্সে আবাসিক সংরক্ষণ অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে আবেদনকারীর আইনজীবী। কেন আপনি হাইকোর্টে এই বিষয়টি উত্থাপন করতে পারবেন না, কেন আপনি হাইকোর্টে যেতে পারবেন না বলে আইনজীবীকে জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বিষয়টি আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে সম্পর্কিত বলে স্পষ্টীকরণ দেন আবেদনকারীর আইনজীবী। প্রেক্ষিতে হাইকোর্টের কি এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলে প্রশ্ন করেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। এরপরই আবেদনটি প্রত্যাহার করে নেন আইনজীবী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার জন্য দলের নতুন ইনচার্জ বা প্রভারী নিযুক্ত করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি। এই ক্ষেত্রে ইনচার্জ নিযুক্ত করা হলো সপ্তগিরি শঙ্কর উলাকাকে। ত্রিপুরায় সংগঠনকে উজ্জীবিত করার জন্য নতুন প্রভারী নিযুক্ত করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি। এক্ষেত্রে দলের রাজ্য ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হল সপ্তগিরি শঙ্কর উলাকাকে। উড়িষ্যার কোরাপুটের রায়গড়ের একজন বিশিষ্ট উপজাতি রাজনীতিবিদ হিসেবে পরিচিত সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা 2019 সালের সাধারণ নির্বাচনে উড়িষ্যার কোরাপুট থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে 17তম লোকসভায় নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে তাঁর প্রবেশ লক্ষণীয় ছিল বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল। বর্তমানে লোকসভায় উড়িষ্যা কংগ্রেসের একমাত্র সদস্য হলেন সপ্তগিরি শঙ্কর উলাকা। ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত হবার পরেও রাজ্য স্তরে, বিশেষ করে ত্রিপুরায় বামপন্থীদের সাথে কংগ্রেসের নির্বাচনী সমঝোতা করার বিষয়টিতে সময়ে সময়ে উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। সামনেই অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি নির্বাচন। এই পরিস্থিতিতে ত্রিপুরায় দলীয় প্রভারী পরিবর্তন করে সংগঠনকে নতুন দিশা দেখাতে চাইছে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরার পাশাপাশি দলের মণিপুর, সিকিম এবং নাগাল্যান্ডের প্রভারীর দায়িত্বও পালন করবেন সপ্তগিরি শঙ্কর উলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার রাতে রাজধানী আগরতলার হারাদন সংঘ এলাকার লেক ভিউ অ্যাপার্টমেন্ট থেকে অবৈধ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত 3 জন স্কুল পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী লেক ভিউ অ্যাপার্টমেন্টে এই ধরনের অবৈধ দেহ ব্যবসা সহ নেশা জাতীয় দ্রব্যের রমরমা ব্যবসার বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। শুক্রবার রাতেও এলাকাবাসী কয়েকজন ছেলে মেয়েকে একসঙ্গে অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে অবৈধ কাজে লিপ্ত ও অসংলগ্ন অবস্থায় থাকা বেশ কয়েকজন ছেলে মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা মেয়েদের মধ্যে 3 জন স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবৈধ দেহ ব্যবসার বিষয়ে অ্যাপার্টমেন্টের মালিক অনির্বাণ দে এর মা সংঘমিত্রা দে কে জিজ্ঞাসা করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, তার ছেলে অনির্বাণ দে কর্মসূত্রে বহিরাজ্য কলকাতায় থেকে অনলাইনে বুকিং এর মাধ্যমে ভাড়াটিয়া দিয়েছেন এবং সংঘটিত ঘটনা সম্পর্কে তিনি কোনো কিছু জানেন না। শুক্রবার রাতে সংঘটিত বিষয় সম্পর্কে এলাকাবাসীর পক্ষ থেকে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। এটা হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি।
এটার কোনো এটা অনলাইন বুকিং কইতাছে, অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই। তারপর আমরা পশ্চিম থানার পুলিশের কাছে আমরা জানে ফোন করছি, ছেলে মেয়ের অবস্থা দেখা তারা আইছে, চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধভাবে রয়েছে। একটা রুমের মধ্যে তো 3টা বাচ্চা মেয়ে, শঙ্কর আচার্য স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে, একটা 12-এ পড়ে, মদ খায়া এবং রয়েছে, একটা হুশই নেই। খবর ঠিক আছে, আমরা জানাইছি, আমরা এলাকাবাসী হিসেবে আমরা পুলিশে হস্তক্ষেপ করছি, পুলিশ দেখছে। এখন পুলিশে 2-3 জনে ধরে লয়ে গেছে, অ্যারেস্ট কোনো কইছে না, কারণ এরা এটা তদন্ত করবো, এরার মা বাবার গার্জিয়ানরা কল করবো। আমরা বলছি আপনারা দেখেন এটা যে আমরা যে সুষ্ঠু সমাজ, এই সমাজের মধ্যে এইভাবে চলতে পারে না কোনো এলাকার মধ্যে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।